সোমবার সকাল 11টায় নেপাল সীমান্তে ফলতার বাদশাহ যে নিজেকে পুষ্পা বলে মনে করেছিলেন সেই পুষ্পা আজ গ্রেফতার হল। গ্রেফতারের পরেই ফলতার হরিণডাঙ্গায় জাহাঙ্গীর খানের বাড়ি ভাঙচুর এবং যে গাড়িটি রেখে বাড়ির সামনে চলে গিয়েছিলেন এলাকার জনতা বাড়ি ভাঙচুর, গাড়ি ভাঙচুর, পার্টি অফিস ভাঙচুর করে। এলাকায় পুলিশ, সেনাবাহিনী রয়েছে। আমি ডক্টর তরুণ আদব বজবজ 156 বিধানসভার প্রার্থী। 21 প্রার্থী ছিলাম। এবারে আমাদের যেভাবে ভোটের আগে এই জাহাঙ্গীর বাহিনী যে অবজারভার ছিল বজবজের, সে এবং বজবজের আরও অন্যান্য দুষ্কৃতকারী যারা আমাদের ওপর হামলা করেছে এবারেও মিছিলে, তাদেরও নামে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার জন্য প্রশাসনকে বলেছি এবং অভিযোগপত্র জমা দিয়েছি। আজকে জাহাঙ্গীর খান যে অ্যারেস্ট হয়েছে সেটা আমরা প্রায় 5 দিন আগে এফআইআর করেছি। বাওয়ালিতে আমাদের যেভাবে পিস্তল বোমা নিয়ে জাহাঙ্গীর খানের নেতৃত্বে যারা যারা আমাদের ওপর আক্রমণ করেছে তার পরিপ্রেক্ষিতে আগেই শেখ বাপি অ্যারেস্ট হয়েছে, দ্বিতীয় অ্যারেস্ট হয়েছে আজকে জাহাঙ্গীর খান। আমরা চাই যারা মানুষের ওপর অত্যাচার করেছে, মিথ্যা অভিযোগ দিয়েছে, জাহাঙ্গীর খানের সাথে যারা কাজ করেছে, পিস্তল বোমা নিয়ে ভয় দেখিয়েছে, তাদের প্রত্যেকের অ্যারেস্ট একটা একটা করে হবে। এটা আমার প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং বিজেপি পার্টির সব কার্যকর্তা এটাই বলেছে। তাই আমরা চাই যারা যারা অত্যাচারিত হয়েছেন এই রকম টিএমসির দুষ্কৃতকারী দ্বারা, তারাও প্রত্যেক থানায় অভিযোগ জানান। নতুন করে সেগুলি কিন্তু প্রমাণ করার দায়িত্ব যারা অভিযোগ করবে। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে অভিযোগগুলি নিয়ে তদন্ত করে তাদের প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করবে। আমরা অবশ্যই জানি যে আমরা এদের শাস্তি দিতে পারব। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।